আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি ইশতিয়াকুর রহমান জানি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরার জর্নিতে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলটিতে ভিজিট করার জন্য। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এক্সপ্লোর করব মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটির বিখ্যাত দর্শনীয় স্থান বাতু কেভস। বন্ধুরা, প্রবেশের সময় প্রথমেই নজর কাড়ে 128 ফুট উঁচু সোনালী রঙের মুরগান মূর্তি, যা পৃথিবীর সবচেয়ে বড় মুরগান মূর্তি। গাইস, অনেক কষ্টে 272টি রঙিন সিঁড়ি বেয়ে অবশেষে উপরে উঠে দেখা মিলল মন্দিরের গুহা এবং আশপাশে আরও কয়েকটি গুহা, যেখানে ভক্তদের ভক্তি, শিল্পকলা ও প্রকৃতির অসাধারণ এক সমন্বয়। ভিউয়ার্স, কুয়ালালামপুর শহর থেকে মাত্র 13 কিলোমিটার উত্তরে অবস্থিত বাতু কেভস, যা মালয়েশিয়ার একটি অন্যতম জনপ্রিয় পর্যটন ও ধর্মীয় স্থান। আপনারা যারা কুয়ালালামপুর সিটি থেকে বাতু কেভসে আসতে চান, তারা কিভাবে আসবেন তার বিস্তারিত বর্ণনা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লাইমস্টোন পাহাড়ের ভেতরে এই বিশাল গুহা 1859 সালে ব্রিটিশ উপনিবেশিক আমলে আবিষ্কৃত হয়। পরে যা 1890 সালে একজন ভারতীয় তামিল ব্যবসায়ী, যার নাম থাম্পুস্বামী পিল্লাই, এটিকে একটি হিন্দুদের তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করে। থাম্পুস্বামী পিল্লাই বাতু কেভসকে তাদের মুরগান মূর্তির প্রতি উৎসর্গ করেন, যা বিশেষত দক্ষিণ ভারতের তামিল হিন্দুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মূর্তি। তাই প্রতি বছর ওনার নামে থাইপুসাম উৎসবে হিন্দু সম্প্রদায়ের লক্ষ লক্ষ লোক এখানে সমবেত হন। ভিউয়ার্স, বাতু কেভ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি মালয়েশিয়ার সংস্কৃতি, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। বন্ধুরা, বাতু কেভস এতই সুন্দর, তাই এখানে আগত টুরিস্টরা অপলক চোখে তাকিয়ে থাকে অবাক হয়ে। যারা কুয়ালালামপুর ভ্রমণে যাচ্ছেন, তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো এবং মনোমুগ্ধকর স্থাপত্য, যা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে আপনার জীবনে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন এবং আমার পুরনো ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে আসবেন। আগামী পর্বে দেখা নাও হতে পারে। সবাই ভালো থাকবেন এবং এখানে আসলে অবশ্যই এই কেভসটি ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। এই বলে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Goodbye, everyone.